আমার তো মনে হয় কোনো কোনো ক্ষেত্রে মিনু তোমার থেকে অনেক বেশি স্ট্রং। রাবেশ, শোনা, এত কথা বলার তো কোনো দরকার নেই, তাই না? সোমের কাছ থেকে যা যা নেওয়ার তা তো আমরা নিয়েই নিয়েছি। আমার মনে হয় এবার আমাদের মানে মানে কেটে পড়া ভালো। হ্যাঁ, কারণ সোম এতদিন একা ছিল, সুতরাং তোমার বাবা আর তুমি যা যা নেওয়ার সব নিয়ে নিয়েছো। আর এখন কিন্তু সোম একা নেই, সোমের পেছনে মিনু আছে। আর তুমি তো বললে যে মিনু ইন্টেলিজেন্ট, সোমের জন্য অনেক দূর যেতে পারে, তাই না? তাহলে তো আমার মনে হয় ওর থেকে আমাদের সাবধান থাকা উচিত। শোনো, সোমের কাছ থেকে যা টাকা পয়সা হাতাবার আমরা হাতিয়ে নিয়েছি, এইবার তোমরা প্লিজ একটু শান্ত হও, প্লিজ। প্লিজ একটু চুপ করবে মাম্মাম, প্লিজ একটু চুপ করবে। মিনু 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 কেন সব সময় মিনু মিনু করে ঘ্যান ঘ্যান করছো কেন? আমি তো বুঝতে পারছি না। আর কোথায় যাবে? কেউ কোথাও যাবে না, মনে রেখো। এখনো কিচ্ছু সাজানো হয়নি, কিচ্ছু না। মনে রেখো, আমার হিরোইন হওয়া হয়নি এখন। আমি খুব ভালো করে জানি যে সোম আমার জন্য টাকা জোগাড় করবে, আমাকে হিরোইনও করবে। ইয়েস, আমাকে হিরোইন করবে। আর মিনু কত বাড়াবাড়ি করবে আর কত যাই করুক না কেন, কিছুতেই পার পাবে না। আমি ওকে এমন শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যেটা ও সারা জীবন মনে রাখবে। না বাবু, তোর আচার আচরণ কথাবার্তা সব মিলিয়ে তোকে আমার আর বিশ্বাস হয় না। কি বলছো বাবা? তুমি নিজের ছেলেকে অবিশ্বাস করছো? বাবু, আমি ইতিহাস খুঁড়তে চাই না, এক কথা বারবার বলতে ইচ্ছেও করে না। এ বাড়িতে অনেক কিছু ঘটছে যেগুলো খুব অস্বাভাবিক, এবং সেই ঘটনাগুলোর সঙ্গে তুই কতটা জড়িত সেটা আমার চেয়ে ভালো তুই বেশি জানিস। তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? বাবু বলে চুপ করে আছে, তোমার মুখের উপর কোনো কথা বলছে না। অন্য ছেলে হলে না। অন্য ছেলে হলে কার কথা বলছো তুমি? তোমার দেওর পর সোমের কথা? আমি বিন্দু মাত্র আশ্চর্য হব না যদি বাবু আমার সঙ্গে সেই রকমই ব্যবহার করে, মানে সোমের মতন ব্যবহার করে। বাবা, তুমি আমাকে বকো, ধমক দাও, শাসন করো, কিন্তু এইসব কথাবার্তা বলো না বাবা, আমার ভালো লাগছে না শুনতে। আমি মানছি যে আমার ফ্ল্যাট কেনাটা হয়তো অন্যায় হয়েছে, উচিত হয়নি, কিন্তু তাই বলে আমি তোমাকে অসম্মান করবো, এটা কথার কেরামতি শুনতে ভালো লাগছে না বাবু, একদম ভালো লাগছে না। টাকা পয়সার অবস্থা খুব খারাপ, জলের মতন খরচ হচ্ছে। খরচ নয়, অপচয়। শোনো, তোমার বাপের বাড়িতে খবর পাঠাও তো। বাবুর তো ওখানে কিছু সম্পত্তি আছে, সেগুলো তো পাওয়ার কথা। সেসব পেলে কিছুটা হয়তো সামলানো যাবে, টাকা থাকলে অসম্মান বোধটাও একটু কম হয়। আজকাল তোমার কথা শুনে আমি একদম বুঝতে পারি না। হয় আমার বোধ শক্তি কমেছে, নইলে তোমার ভাষা বদল হয়েছে। ডাকলে জেঠুমনি? হ্যাঁ, শুটিং চলছে না, বন্ধ হয়েছে। আহা, এইভাবে বলছো কেন বাবা? শুটিং এর নামে যে টাকা নয় ছয় হচ্ছে সেটা কি তোমায় আলাদা করে বোঝাতে হবে? সোম যেন নিজেও সেটা জানে না। ও সবই বুঝতে পারছে, কিন্তু কিছু করার নেই, তাই না সোম? দেখো, আমি আমার মতন চেষ্টা চালিয়ে যাচ্ছি। ছবিটা যদি এখন ঠিক করে মার্কেট... তোর জেঠুমনির কথা ধরিস না শোন, তোর কাজ তুই করে যা। কি জানি কি হয়েছে, তোর দাদা ভাইয়ের সঙ্গে একটু আগে খুব বাজে করে কথা বলছিল। আমার কপাল, এ বাড়িতে একজনও থাকতো যদি আমার কথা বোঝে যে গুরুদেবের ভবিষ্যৎবাণীকে তোমরা ভয় পাও, কিন্তু আমার অভিজ্ঞতা দূরদৃষ্টিকে তোমরা কেয়ার করো না। বারবার বলছি সতর্ক হও, সতর্ক হও, কিন্তু কেউ শুনছে না। আমার কথা কেউ শুনছে না, কেউ না। বড় অসহায় লাগে, সঙ্গে কেউ নেই, কেউ না। এরকম করে বলিনি জেঠুমনি, আমি তো আছি, আমি সবসময় থাকবো। তুই আর কি করবি? আমাকে ঈশ্বর মেরে রেখেছে।
রয়েছে এই স্বার্থপর ছেলে আর অপয়া গুড ফর নাথিং মেয়ে। বাবা, যেদিন তুই জন্মেছিস সেদিন আমি পঙ্গু হয়েছি। বলিসনি নিশ্চয়ই? তোর চেয়ে আমার জীবনে অপয়া আর কে? ছেলে, মেয়ে, স্ত্রী, ভাইপো কেউ নেই আমার পাশে, কেউ নেই। বর্ষিদি তুমি কেঁদো না, প্লিজ কেঁদো না। দেখো আমার মনে হয় জেঠুমনি নিশ্চয়ই কোনো কারণে আপসেট। খুড়িদেব তো বলে গেলেন জেঠুমনি আর আবিরের দিকে একটু খেয়াল রাখতে, তাই জন্য। নাতি আর স্বামীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখিস, কেমন? তুই একদম ঠিক বলেছিস মিনু। আমি তো এদিকটা একদম ভুলেই গেছিলাম। শুধু শুধু লোকটার উপর রাগ করলাম। দেখি মাথা গরম করে কোথায় গেল, শুনছো? দিদি ভাই, দিদি ভাই, এরকম করে কান্নাকাটি করিস না। দেখ, জেঠুমনি তো আমাকেও কত কিছু বললো, সবকিছু গায়ে মাখলে চলে নাকি? জন্মটা কি আমার হাতে বলতো? আমি কি করবো? বর্ষিদি কেঁদো না প্লিজ। তুমি দেখো কতদিন হয়ে গেল, আমার শুট শুরু হয়ে গেছে, আমি কাউকে ট্রিট দিইনি। একটা কাজ কর, একটা ভালো দেখে রেস্টুরেন্ট খোঁজ কর, আমরা সবাই মিলে লাঞ্চ করবো। আমার ভোলানোর চেষ্টা করছিস, তাই তো? কিচ্ছু হবে না, চেষ্টা করিস না। তোর অপয়া দিদি কোনোদিন পরমন্ত হয়ে যাবে না, কোনোদিন না। বর্ষিদি প্লিজ শোনো। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। আজকে বৌদি আসেননি? আসলে আজ তোমাদের শেফ স্পেশাল কিছু বানিয়েছে? না ম্যাডাম, স্যার তো চাইনিজ পছন্দ করেন। নুডলস দিই? না, আজ মিনুর পছন্দে খাবো। মিনু, আজ তুই অর্ডার কর। আমি? তুই অর্ডার কর মিনু। এরকম একটা রেস্টুরেন্টে নিশ্চয়ই তোর আজ প্রথম, তো তোর পছন্দ মতো খাবো আমরা আজকে, তুই অর্ডার কর। হ্যাঁ বৌমনি, তুমি বলো। কি বোকা বোকা বলছিস? ও কিছু জানে, কিছু বোঝে, ও কি করে অর্ডার করবে? সরি। বলো কি খাবে? কারণ তোমার ভুলটা ভাঙানো দরকার। কেউ বা কারা তোমাকে ভাবিয়ে যাচ্ছে আর তুমিও ভাবছো যে তোমার বাড়ির মানুষরা কেউ তোমাকে পছন্দ করে না, তারা তাদের কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে। তোমার যন্ত্রণায় তাদের কষ্ট হচ্ছে না, তারা আনন্দ পাচ্ছে। তোমার সাফল্যে তাদের মনে সুখ আসে না, তারা রাগ করে, হিংসে করে। বাজলো তোমার